স্বামী স্ত্রী মিলে একখানা পোশাক, স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়। যখন আমি আপনার পিছে সালাত আদায় করতে যাই, আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে গর্তের মধ্যে। আবার আমি সালাত ফিরে আসি, নবী গো নামাজ শেষ করে দৌড়ে আসি বাড়িতে। আমি গর্তের মধ্যে ঢুকে যাই, কাপড়খানা খুলে দিই, আমার বিবি কাপড় পরে নামাজের জন্য দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল। আপনি সেদিন যখন আলোচনা করেছিলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সময় মতো আদায় করে নিতে পারে জামাতের সঙ্গে বা সময় মতো, ওই ব্যক্তির হাত ধরে আপনি জান্নাতে নিবেন। আমার বিবি আমার কাছে দাবি করছে, স্বামী রে আমি দুনিয়ার কিচ্ছু চাই না, ভালো কাপড় চাই না, টাকা চাই না, সম্পদ চাই না, গাড়ি চাই না, আমাকে একটু সুযোগ করে দিবেন আমি যেন সময় মতো ওক্ত মতো সালাত আদায় করে নিতে পারি। হুজুর এক কাপড়ে দুজন সালাত আদায় করি, এই জন্য আপনার পাশে সময় দিতে পারি না, আমি দৌড়ে আসি। আমার নবী চোখের পানিগুলো ছিঁড়ে বলে, আনসারী রে আয় আয় আমার বুকের মধ্যে আয়। আনসারী রে আমি কথা দিলাম ইয়াউমুল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়া আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমি এখন বলি বাবারে, এই সিলেটের জমিন লন্ডনের জমিন, দ্বিতীয় লন্ডন বলা হয়। এই সিলেটের জমিনে যিনি ভিক্ষা করে খায় তারও তো এক টুকরা কাপড় নাই, যিনি রাস্তায় রাস্তায় ভিখারি তারও 2-4টা কাপড় আছে। তারপরে যদি নামাজ ছেড়ে দেয় সে কোনোদিন আল্লাহর প্রিয় বন্ধু ও মুসলমান প্রিয় গোলাম হওয়া সম্ভব নয়। আল্লাহর গোলাম হইতে লাগলে নামাজের দরকার আছে কি না? আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সবগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হবে ছাই। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবো শুধু আমি। তাহলে আপনার জীবন গড়তে হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? গোলামি করবেন কার? দাসত্ব করবেন কার? ভালোবাসবেন কারে? আরো জোরে বলেন কারে? আর একটু জোরে বলেন কারে? বাঁচবেন কার জন্যে? মরবেন কার জন্যে? জীবন গড়বেন কার জন্যে? আমার বাবারা একটু জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আল্লাহ কি কয়? ওই যে বললাম কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এ মুসলমান, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়া। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। আমরা দুনিয়ার প্রেম নয়, গোলামি করব আল্লাহর, প্রেম করব নবীর সনে। এই জীবন হবে সাকসেস, ধন্য হব মরণে, ধন্য হব কবরে, ধন্য হব হাসরের ময়দানে যদি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় থাকে। জোরে বলেন ঠিক কি না? অবস্থা খারাপ আমাদের ভিতরে।
কি অবস্থা! নবী নবী কইয়া ফালাফালি করে নবী সুন্নাত 30 বার প্রতি সপ্তাহে 3 বার সে কই। যিনি বলেন ঠিক কিনা? যেদিকে তাকায় সেদিকে বিপদ, যেদিকে তাকায় সেদিকে গজব। কোন দিকে যাব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া একটা কথা বারবার আমার মনে পড়ে যায়। ও মুসলমান, পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জনের ভিতরে একজন হলো আপনাদের সিলেটের পাহাড়ের দায়িত্ব আছে। সিলেট অঞ্চলে বড় বড় পাহাড় হয়, এই পাহাড়ের দায়িত্বে একজন নবী আছে, নামটা জানা আসেনি? আপনাদের ভিতরে কেউ জানা আসেনি? কিডা? একজন নবী যিনি পাহাড়ের দায়িত্ব আছে, ওই পাহাড়গুলোর দেখা শোনার দায়িত্ব দিছে আল্লাহ তাআলা। উনি এখনো মৃত্যুবরণ করে নাই। এই নবীটির নামটা জানা আসেনি? ইনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলেন না? একটু জোরে বলা যাবে না? এই নবী যিনি নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, উনার এখনো মৃত্যু হয় নাই। আর একজন আছে যিনি পানির দায়িত্ব আছে, খিদির আলাইহিস সালাম। আর একজন আছে যিনি হলো মুসলমান, শুনে নেন, যিনি এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আসবে দুনিয়ার মধ্যে নবীর উম্মত হইয়া, আখির নবীর উম্মত আল্লাহ কবুল করেছে। সেই নবীর নামটা জানা আছে মনে হয় সবার? নামটা একটু জোরে বলেন, সেই নবীর নাম জানা আছে? নামটা কি? মারহাবা। এই তো বাচ্চারা মুখস্থ আছে, মুরব্বীরা কথা বলতেছে না। কথা বলে টাকা দেওয়া লাগবে, ঘুষ দেওয়া লাগে। নাম কি? ঈসা ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম। উনি আখির নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করেন। এই 4 জন নবী দুনিয়ার মধ্যে এখনো জিন্দা, এখনো তাদের মৃত্যু হয় নাই গো। আর একজন নবীর কথা কোন কোন কিতাবে বলে, নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তবে তার মৃত্যু কোন কোন কিতাবের মধ্যে পাইলাম তিনি মৃত্যুবরণ করেছেন। ওনার ছেলে মেয়ে হয় না, বয়স শেষ। শেষ বয়সে একটা ছেলে হলো, নাম হলো তার ইয়াহিয়া। নাম কি? ইয়াহিয়া। উনি যখন নবুয়তি পাইলেন, তৎকালীন জামানায় বেঈমানেরা তারে আক্রমণ করলেন। এই আক্রমণ থেকে বাঁচার জন্য গাছের কাছে সাহায্য চাইলেন। এই গাছটাকে জাকারিয়া আলাইহিস সালাম বলে, গাছ তুমি জলদি করে কি হয়ে যাও, ফাঁক হয়ে যাও। ভিতরে প্রবেশ করলেন, বেঈমানেরা গাছটারে ফাড়াইলেন, কাঠটা ফাড়াইলেন, কাটিয়া গাছটারে এরপরে করাত দিয়ে ফাড়াইলেন, এরপরে আগুনে তারে পোড়াইলেন। কোন জায়গা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিয়ে গেছে, কিন্তু পৃথিবীর মধ্যে পাঠাইবে কি কেউ বলতে পারি না, আমার জানা নাই। আপনাদের জানা থাকলে আলহামদুলিল্লাহ, তবে আমি জানি না। তবে আবার কোন জায়গা পাইলাম তিনি ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। মুসলমান শুনে নাও, আর কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না কিরে নবী রাহমাতুল লিল আলামিনের পরে আমার নবী আর পৃথিবীর মধ্যে কোন নবী আইতো না। সেই নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য। জোরে বলেন ঠিক কিনা? এর ইদ্রিস আলাইহিস সালামের রূহটাও বাইর হয়েছে একবার গো। জান্নাতের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছে। আল্লাহ ডাক দে বলে, বন্ধু তোমার দিনকাল কেমন যায়? খুব বালা। তবে আমার মাওলা গো, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, সুব্যবহার করে নাই। আল্লাহ কয়, ইদ্রিসে কি বলতে চাও? বলে, আল্লাহ আমার রূহটা বাইর করেছে প্রচন্ড কষ্ট দিয়ে। আল্লাহ কয়, আজরাইল তাড়াতাড়ি যা, ইদ্রিসের কাছে যা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে চলে আসেন আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা? আজরাইল বলে, হুজুর এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা মোবারক, মাথা থাকে আসমানে। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, একটু
পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে রে আল্লাহ। আমি আজরাইল সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র মাহবুব বান্দাদের জন্য, ইমানদারদের জন্য, যারা জান্নাতি তাদের জন্য প্রস্তুতি করা আছে আল্লাহ 8টা জান্নাত। আমার আল্লাহ বলেন দাতুলিল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ। জোরে বলেন মারহাবা। এটা জোরে বলা যাবে না আল্লাহু আকবার। দেখেছিলাম এই বন্যার ভিতরে মানুষগুলো যারা মারা গেছে, 4টা লাশ দেখেছিলাম। তার ভিতরে একটা লাশের পাশে দেখেছিলাম কলার গাছে করে, ওই কলার গাছের 2টা কলা গাছ কেটে তার মধ্যে লাশটা শোয়ায় রাখছে। লেখা দিছে আমার আব্বা জানের লাশ মুবারক, যদি কোন হৃদয়বান মানুষ পান একটু দাফন করবেন, একটু কাফন করবেন। ও মুসলমান, একটা শিশুর লাশ পেয়েছিলাম, একটা নারীর লাশ পেয়েছিলাম, 2টা শিশুর লাশ সেদিন পেয়েছিলাম, দেখেছিলাম। ওই কলা গাছের মধ্যে ভাসিয়ে দিছে, যদি কোন হৃদয়বান মানুষ পান। ইনি মুসলমান, আমাদের কবর দেওয়ার জায়গা নাই, মারা গেছে, বাবার লাশটা ভাসায় দিলাম। এ সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষ, আল্লাহ কিন্তু আপনাদের দেখাইছে একটা বিপদ, বড় বিপদ দেখায় দিছে। আমরা এসেছিলাম, এসে চোখের পানি ধরে রাখতে পারি না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা মানুষগুলো ও মুসলমান তাকায় ছিল মাওলার দিকে। আল্লাহ, ঘরে জায়গা নাই, ঘরে শোয়ার জায়গা নাই, পশু পাখিগুলো মারা গিয়েছিল। হে মুসলমান শুনে নাও, জীবনে কে যে কোনদিন হাত পাতে নাই, সে অপেক্ষায় ছিল একটু ত্রাণের জন্য, শান্তির জন্য। হে মুসলমান শুনে নাও, দেখেছি লাশের গায়ে লেখা রয়েছে, কাপনের কাপড় পরানো আছে, সাদা কাপড়ের মধ্যে মুড়াইয়া আদরের ছেলে তাকে কাপন দিতে পারে নাই, দাপন দিতে পারে নাই। লিখে দিছে যদি কোন হৃদয়বান মানুষ পান, আমার আব্বাজানের, আমার সন্তানটারে দাফন করার ব্যবস্থা করে দিবেন। আমার সন্তানের ঠিকানা, বাবার ঠিকানা, মায়ের ঠিকানা লিখে দিছে অমুক গ্রাম। আমার বাজানেরা, তাহলে এই হলো আমার আপনার জিন্দেগি। এখনই যদি মৃত্যুবরণ করেন, কেউ আপনারে রাখবে না, সবাই আপনার বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে। আজ না হয় কাল আপনার বিদায় হতে হবে, পশু হতে হবে না, তশু হতে হবে, চলেই যেতে হবে, থাকা যাবে না এই দুনিয়ার মধ্যে। রে মুসলমান, এ মুসলমান শুনে নাও গো, সুতরাং এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে। আল্লাহ, আমার আল্লাহ 1 নম্বর হলো মরণ। ওই ইদ্রিস আলাইহিস সালামের কথা বলতেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলো হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, তেমনি আপনার রূহটা কবজ করা হয়েছে। আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে এত আসানে মৃত্যু দিয়েছি, এত আসানে অন্য মানুষ পাবে না। একমাত্র ইমানদারের রূহটা আমি আসানের সঙ্গে বাইর করি। আমার বাজানেরা শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যারা এই দুনিয়ার মধ্যে জিহ্বা বাইর হয়ে যায়, যাদের এক টঙ্গ পড়ে যায়, কত মানুষের দেখেছি ঠ্যাংগুলো বেঁকা হয়ে গেছে, পাগুলো বেঁকা হয়ে গেছে, হাতগুলো বেঁকা হয়ে গেছে, সোজা করা যায় না, জিহ্বাটা বাইর হয়ে গেছে, ভিতরে ঢুকানো যায় না, চোখ দুটি বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় না। ইমাম সাহেব হুজুর বারবার চেষ্টা করে চোখ দুটি বন্ধ করে দেওয়ার জন্য, কারণ ওই চোখ দুটি বন্ধ হয় নাই। আমার দাদু ভাইয়েরা, এই কঠিন মৃত্যুটা কত কঠিন হয় আমাদের একবার বেশি করে চিন্তা করার দরকার। একবার ঘুমের ঘরে চিন্তা করো, একবার এই দুনিয়ার জিন্দেগিতে বইয়া চিন্তা করো গো।
এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, থাকবা না, থাকার সম্ভাবনা হয়। এক নম্বর মরণ, দুই নম্বর হলো কবর। ওই কবর বলতে বোঝায় আমরা বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে যেখানে মানুষ দাফন করা হয়, এটাকে মনে করি মুসলমান কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও, এই কবরটার হলো আরো কঠিন। ও বাজান, কবরটা হলো আর ভয়াবহ অবস্থা গো। এই দুনিয়ার মিশে দুনিয়ার মধ্যে কদিন থাকবেন, তারপরের বিপদ হলো বাজান হাসরের ময়দান, যেদিন সবকিছু বিদায় হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে রে। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, এই জমিন আসমানের জমিনের মধ্যে যা কিছু ছিল সব তো তুমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিছো, এখন আর কি আছে বলো? আজরাইল বলবে, আমার মালিক গো, আমরা 4 জন জিন্দা। আমি আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আপনি আছেন জিন্দা। মাবুদ গো, 5 জন আমরা জিন্দা। বাবারে, অনেক আলোচনা শেষ করতে হবে, এই জন্য লম্বা আলোচনা করা যাচ্ছে না রে বাবা। এবার আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল যাও যাও, জিবরাইলের রূহটা বাইর করে নিয়ে আসো। তার আর প্রয়োজন নাই। জিবরাইলের কাছে যে সালাম দিবে, আজরাইল আসসালামু আলাইকুম ভাই জিবরিল, আপনার জানটা নেওয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিছে। জিবরিল আমিন কয়, একটু সুযোগ দাও আল্লাহর সঙ্গে কথা বলার। আল্লাহর সঙ্গে কথা বলবে জিবরিল আমিন, ডাকতে বলবে, মালিক, আপনার হুকুমে আমি 7 তলা জমিনের মধ্যে কতই না ঘোরাঘুরি করলাম, আপনার এই বাণীগুলো দুনিয়ার পয়গম্বরদের কাছে পৌঁছে দিলাম, আমাকে একটু সুযোগ দেওয়া যায় না? আমাকে একটু সুযোগ দেওয়া যায় না? আল্লাহ বলবে, না 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 না, কারণ আমি স্রষ্টা, আমি একাই থাকবো, সৃষ্টি সব শেষ। যেহেতু সৃষ্টির মধ্যে তুমি আর জিবরাইল, সুতরাং সৃষ্টি শেষ করতে হবে আমার আল্লাহ। আমি আল্লাহ, সৃষ্টি সব শেষ হয়ে যাবে। ও মুসলমান শুনে নাও, এই মুসলমান শুনে নাও, এর মুসলমান জিবরাইলের রূহটা বাইর হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, আজরাইল আর কে আছে রে? বলবে, আল্লাহ, আমি আজরাইল, মিকাইল আর আছে আল্লাহ, ইসরাফিল। আমার আল্লাহ ডাকতে বলবে, যাও, আর দরকার নাই, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। মিকাইলের আর প্রয়োজন নাই জমিনের মধ্যে, আর তার প্রয়োজন নাই আসমান জমিনের মধ্যে। মিকাইল একই দাবি করবে, আল্লাহ তোমার হুকুমে সারা জীবন সারা জিন্দেগি কাটাইলাম, আমাকে একটু সুযোগ দেয়া যায় কি না? আমার আল্লাহ বলবে, না, তুমি সৃষ্টি, আমি স্রষ্টা, সৃষ্টি সব শেষ হয়ে যাবে। আজরাইল আর কোনো আফিল চলবে না, নিয়ে আসো। চলে আসবে, থাকবে 2 জন। হযরত বাজান রে মুসলমান শুনে নাও, আজরাইল আর হলো বাজান রে মিকাইল, ইসরাফিল। ইসরাফিল, আল্লাহ বলবে, যাও আজরাইল, ইসরাফিলের রূহটা বাইর করো, তবে যেন সিংহাটা না পড়ে গো। ওর হাতে যে বাঁশিটা দেওয়া আছে ইসরাফিলের হাতে, ওইটা রেখে দিবা সযত্নে। ও রূহটা বাইর কর। ইসরাফিল একই দাবি করবে, আল্লাহ আপনার হুকুম মোতাবেক ওই যে আমি সৃষ্টি লগ্ন থেকে বসে আছি গো আল্লাহ, আপনার হুকুমের বাইরে আমি চলি নাই, নড়াচড়া দিই নাই গো আল্লাহ, একটু কি সুযোগ হবে না? আমার জন্য কি দয়া হবে না? আমাকে কি মুসলমান না? আল্লাহ কয়, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু, তোমাকেও মরতে হবে। মুসলমান আজরাইল নিয়ে চলে আসবে, থাকবে এখন আমার আল্লাহ আজরাইল। আল্লাহ বলবে, আজরাইল আর কয়জন আছে? বলবে, আমি আর আপনি। আল্লাহ বলবে, আজরাইল আর দেরি করো না, তোমার রূহটাও দিয়ে দাও, আর দেরি নয়। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ বাজার ঘাটে নেন নাই। কোন শীতের মধ্যে
কম্বলের মধ্যে ঢুকাই নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। সেই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠ আওয়াজ দ্বারা একবার চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের উদ্দেশ্যে নিয়ত করে যখন ঘর ছাড়লো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। কি গুনাহ? যেটা বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। ও বান্দা, তুমি তো সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে এখানে যারা বসেছি গুনাহ আর বোঝা শুধু মাথায় লয়েছি, এত পরিমাণ গুনাহ করেছি। যেখানে তাকাবেন বেগানা মহিলা, যেখানে তাকাবেন বেগানা পুরুষ, যেখানেই তাকাবেন সেখানেই শুধু মিথ্যাবাদী চগলখুরি, যেখানেই তাকাবেন সুদ আর ঘুষ, যেখানেই তাকাবেন শুধু অন্যায় আর অন্যায়। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। এখন যদি বলি দাদু ভাই কয়জন নামাজ পড়েছেন, হাতে গুনাহ হয়তো শতকরা হয়তো উঠবে 20 জন বা 40 জন। এই তো হয় যদি অবস্থা, কেমনে আমরা নাজাত পাবো, আল্লাহর দরবারে সারা পাবো? আমার আল্লাহর আদালতে প্রত্যেকেরই ধরা পড়তে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগান ধরে যে ব্যক্তি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমি অপরাধী, আমি পাপী, আমি গুনাহগার, আমার আল্লাহ এই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, তাহলে সুযোগ পাইলাম আজকে জান্নাতের বাগানের নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। জান্নাতের বাগানে বসে খাস তওবা করে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় কাঁদো, তোমার জীবনের কবিরা গুনাহগুলো মাফ। জান্নাতের বাগানে যত বসতে পারবো ততই লাভ, জান্নাতের বাগান ধরে যত কাঁদতে পারবো ততই লাভ। কারণ এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না, আসাও সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। এই পৃথিবীর মধ্যে বাবার লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী, একমাত্র ওই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। কখন চলে যায় মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করে সুরূপ শেষ করেছ, মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করেছ, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করো নাই। ও মুসলমান, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মৃত্যুর যন্ত্রণার কত বলতে চাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যেয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, সবচেয়ে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে
যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এর চাইতে 70 গুণ বেশি হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়, অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় গো আল্লাহ। পৃথিবীর মধ্যে যদি সহজ মৃত্যুটা এত কঠিন হয় রে, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, দেখলাম মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দিছে, কত মানুষ মরণের সময় প্রস্রাব পায়খানা করে দিছে, কত মানুষের জিহ্বা বাইর হয়ে গেছে। আল্লাহ, এদের কত কষ্ট দিয়া তুমি রুহটা বাইর করেছো আজরাইল দিয়া। ও আমার আল্লাহ, এরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কখন যেন মরণ এসে যায়। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ, আজকের এই মাহফিলের খাতিরে আজকে যারা জান্নাতের বাগানে বসেছে প্রত্যেকের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। পৃথিবীর আপনার কোন ছেলে আপনার পাপের ভাগ নিবে না, বিবি আপনার পাপের ভাগ নিবে না। লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, অমুসলমান শুনে নাও, কত কষ্ট করে উপার্জন করো, দুনিয়ার সম্পদ উপার্জন করো, ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করে, বিবিরা ফুর্তি করে। তুমি অন্যায় পথে নামাজ না পড়লা, নামাজ পড়লা না, সঠিক পথ অবলম্বন করলা না, তুমি অন্যায় পথে পা বাড়াইয়া সম্পদের পাড় গড়লা। এই দুনিয়ার সম্পদ সবাই ঠিকই নিবে, কিন্তু পাপের ভাগটা নিবে না। একটা পাপ তোমার ছেলে নিবে না, একটা পাপ তোমার মেয়ে নিবে না, একটা পাপ তোমার বিবি নিবে না, একটা পাপ তোমার ভাই নিবে না। দুনিয়ার পাপের রাজ্যের খাতিরে তুমি পাপের বোঝা যখন মাথায় নিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া, আমার আল্লাহ কয় তোদের জন্য প্রস্তুতি বেঈমান মনোদি করে রাখা আছে। আমার আল্লাহ বলেন, ও দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কয়টা কয়টা জোরে বলেন, কয়টা প্রস্তুতি করে রাখছে? কেটা কেটা যাবেন একটু হাত তোলেন। এ সিলেট ভাইয়েরা, সিলেটির ভাইয়েরা, কে কে যাবেন জাহান্নামে? যাবেন কে? বেঈমান, মুনাফিক, বেনামাজি, সগলখোরদের জন্য প্রস্তুতি করে রাখছে কয়টা জাহান্নাম? কথা বলেন না, কয়টা? আল্লাহ একটা জায়গা রাখছে, একটা জায়গা রাখছে। এ মুসলমান শোনো না, তুমি দুনিয়ার মধ্যে 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 100 বছরের জিন্দেগি পাইয়া তুমি অন্যায় পথে পা বাড়াইলা রে মুসলমান। তুমি কত অন্যায় পথে তুমি জীবন কাটাইলা। ফজর পড়লে না, আসর পড়লে না, মাগরিব পড়লে না, অথচ বললাম মুসলমান শুনে নাও, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ কয় বান্দার আমি দিন শুরু করেছি নামাজ দিয়া। এখন কে কে নামাজ, ফজরের নামাজটা কে কে পড়ছেন? যদি হাত উঠাইতে বলি হয়তো হাতে গোনা কয়েকজন উঠবে রে মুসলমান। আমার দাদু ভাইয়ের একটু মনটার খেয়াল করবেন বাবারা আমার, আস্তে। এ মুসলমান গভীর মনোযোগ, মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা গো, আর একটা হলো দিনের বেলা। আপনি সুন্নি বলে দাবি করেন, নবীর প্রেমিক বলে দাবি করেন, আল্লাহর গোলাম বলে দাবি করেন, কেমন করে দাবি করলেন মুসলমান?
এখন আল্লাহর গোলাম হিসেবে দাবি করে মুসলমান, ফজর 2 রাকাত নামাজ যখন তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করছো, সর্বপ্রথম মুসলমান তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন সুন্নাতও পড়ো নাই, ফরজও পড়ো নাই, তুমি সারা দিন ভরে আল্লাহর নাফরমান বান্দা হয়ে ঘোরাঘুরি করলা। তুমি যদি ইন্তেকাল করো, আমার আল্লাহ রাসূল তোমার জীবন জিম্বাদারে রাখবে না রে মুসলমান। আমার নবী তোমারে চিনবে না, আমার আল্লাহ তোমারে চিনবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, দিনের বেলা তোমার মৃত্যু হয় না, রাতের বেলা হতে পারে গো। রাতের শুরু হলো মাগরিব, রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করল, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? যারা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। লজ্জা পাননি? কথা কর। এখন আল্লাহর গোলাম কইলে যদি লজ্জা পান, তার মাহফিলে বসার দরকার নাই। আমার আল্লাহর গোলাম হতে হলে এখন গোলামি করা লাগবে। যারা ফজর মাগরিবের নামাজ পড়েন নাই, আল্লাহর গোলাম হতে পারেন নাই, শয়তানের গোলামি করেছেন, কারণ নামাজটা ছেড়ে দিয়েছেন। শয়তান আপনাকে ধোঁকা দিছে, নামাজ থেকে ফিরাইয়া রাখছে, শয়তান জয়লাভ করেছে। আমার আল্লাহ বড় কষ্ট পাইছে বান্দার উপরে। ও মুসলমান, শুনে নাও, এবার তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন যারা সুন্নাত আদায় করেন নাই, তারা নবীর প্রেমিক হতে পারেন নাই। মুখে মুখে বলেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই ভালোবাসার কোনো দাম নাই, কাজে পরিণত করতে হবে, কাজে কলমে দেখাইতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? কে কে আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার হাত ধরে জান্নাতে যেতে চাই। আমি আপনাদের কাছে বলতে চাই, কে কে নবীর সাথে জান্নাতে যেতে চান? একটু হাত দুটো তোলেন, জোরে তোলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন হাতটা নামান। নবী বললেন, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো অক্তীয় মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, তাকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যারা বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, তাহলে সালাত আদায়ের দরকার আছে কি না? জোরে বলেন আছে কি? নবী আর এমনি দুনিয়ার মধ্যে আসেন, নবী বলতেছেন, হায়াতি খায়রুন লাকুম ওয়া মামায়াতি খায়রুন লাকুম। আবার বলছেন ওয়াফাতি খায়রুন লাকুম। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, এই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন উম্মাতের কল্যাণের জন্য। উম্মাতেরা শরীয়ত তরিকত হাকিকত মারফত যেদিকে তাকাইবে সেদিকে আমার নবী। আজকে নবী নামাজ আনছে, আজকে নবী রোজা আনছে, আজকে নবী ইসলাম আনছে, আজকে নবী পর্দা আনছে। আজকে সেই বিধান না মানিয়া হালাল হারাম বুঝতে পারি না। আজকে নবীর তরিকা করো, কও মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুমিন, কেমন মুত্তাকিন বলে দাবি করো। নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, আমার নবীজির আদর্শ আপনাদের ভিতরে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? এ মুসলমান, গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করবেন দিলের কান্ডা লাগাইয়া। নবীর এক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন নাম দেখি। আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী রাসূলকে এত ভালোবাসতে, এক ওয়াক্ত নামাজ নবীজির পিছ থেকে ছাড়ে নাই। প্রতিনিয়ত নবীর পিছে সালাত আদায় করে আব্দুল্লাহ আনসারী।
নবী নামাজের জন্য কত কষ্ট করলো, নামাজের জন্য মেহনত করলো। আজকে নবীর উম্মতিরা যখন নামাজ ছেড়ে দেয় নবীজি কষ্ট পায়। ও মুসলমান শুনে নাও, নবীজি যিনি রহমতের নবী, যিনি মাগফিরাতের নবী, যিনি নামাজ নাজাতের নবী, তিনি নামাজের জন্য মেহনত করলো। আপনারা কি করেন মুসলমান শুনে নেন। আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী উনি কি করলেন, বাড়ি গেলেন, ডাকতে বলে বিবি, ডাকতে বলে স্বামী রে, আল্লাহর নবী কি ওয়াজ করছে একটু আমার জানায়া দিয়া যাও। আব্দুল্লাহ আনসারী বলে বিবি রে, ও আমার সিলেটবাসী বাবারা শোনো, আপনাদের যাদের বিবি আছে আজকে ওয়াজটা বাড়ি নিয়ে বলবেন, একটু বাড়ি নিয়ে যাবেন, ওয়াজটা এখানে রেখে যাবেন না, বাড়িতে নিয়ে যাবেন। আনসারী বলে নবী বিবি রে, আমার নবীজি বলছে কোন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো যদি আদায় করতে পারে আল্লাহ নবী নাকি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, সঙ্গে নিয়ে যাবে। বিবি চোখের পানি ছেড়ে ডাকতে বলে স্বামী, আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, স্বর্ণের বালাখানা চাই না, ভালো খাবার চাই না, ভালো পরবার চাই না রে স্বামী, আপনি আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো, আমিও যেন ওক্ত মতো সালাত আদায় করতে পারি। আপনি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন, আমিও আমার নবীর সাথে জান্নাতে যেতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সালাত আদায় করেন, সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরে সাহাবীদের চেহারা মোবারক দেখে, ডান দিকে বাম দিকে সালাম ফিরে রাসূলুল্লাহ সাহাবীদের দিকে নজর করে কে কে এসেছিল নামাজে। নবী দেখে একদিন নয়, দুদিন নয়, 3টা দিন সাহাবীর নজরে পড়ে না। সালাম ফিরায় সাহাবী দৌড় মারে বাড়ির দিকে। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা নেই, আমি আজ 3টা দিন লক্ষ্য করি আমার আনসারি তো সালাম ফিরা দৌড়ই চলে যায়। আগে তো যখন আমি আলোচনা করতাম যতক্ষণ পর্যন্ত আমি বাহির না হতাম আমার আনসারি বাইর হতো না, আমার আনসারি মসজিদ থেকে বাইর হতো না। আজ কটা দিন দেখি আনসারি দেখি আসতে সবার পিছে আছে, সবার আগে বাইর হয়ে যায়। সাহাবীরা বলে হুজুর নিশ্চিত দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, নিশ্চিত কোনো দুনিয়ার প্রেমে ধরে ফেলেছে। আমার নবী বলে তোমরা কথা বলো, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করো না, আমি নিজেই যাব, আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজেই যাব। আল্লাহর নবী চলে গেলেন বাড়িতে, সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার সালাম দিলেন, 3বার সালাম দিলেন আল্লাহর নবীজি। সালামের জবাব আসলেন না, সালামের জবাব আসলেন না। আল্লাহর নবী কি করলেন শুনে নেন, রওনা হয়ে গেলেন। পিছন থেকে আল্লাহর নবী সাহাবী সালাম দা আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে আনসারী রে তুমি সালাম শুনেছিলে উত্তর দাও নাই। আনসারী তুমি সালাম শোনা পর আমি নবীর সালামের জবাব দাও নাই। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই আমি আপনাকে বলতে পারবো না। যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন আমি বলতে পারতাম কেন সালামের জবাব দিই নাই। কেমন নবী গো, এমনি আর নবীকে রাহমাতুল লিল আলামিন বলা হয় নাই, রহমতের নবী, মাগফিরাতের নবী, কুল কায়নাতের নবী, কত দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন। নবী চলে গেলেন বাড়িতে। বাড়ি যা যখন আনসারী দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে ভিতরে একটা গর্ত খোঁড়া। আল্লাহ নবী বলে আনসারীর এত বড় গর্ত কেন তোমার ঘরের দরজায়? আর আমাদের বউগুলো ইটালি রয়েছে, আমরা রয়েছি আমেরিকা, লন্ডন। ফোন দেয় বাড়ি থেকে, আমার আসার সময় 2টা বালা নিয়ে এসো, স্বর্ণের পুতুল নিয়ে এসো। আহা, আমার জন্য রঙিন টিভি কেন, কালার টিভি এনে দাও, 22 ইঞ্চি টিভি
এরপরে লাগায় কি লাগায় দাও যেন, ওই যে আপনার ওই তার লাগানে কি যেন নেট চালায়, ওয়াইফাই এনে দাও। কিন্তু আমাদের বিবিগুলোকে একদিন দাবি করছে, স্বামী আমার জন্য একটা হিজাব নিয়ে আসো, আমার জন্য সুন্দর একটা জায়নামাজ নিয়ে আসো, আমার জন্য একটা তসবিহ নিয়ে আসো, আমার জন্য একটা নামাজের খাট নিয়ে আসো, আমি ওখানে বসে বসে ইবাদত করব। তুমি আমার জন্য কিচ্ছু দরকার নাই, তুমি আমার জন্য একটা বুরকা নিয়ে এসো, আমি নামাজ পড়বো। আমার জন্য একটা নামাজ শিক্ষার বইটা নিয়ে এসো, আমার যেটুকু ভুল ত্রুটি আছে এগুলো শিখে নিব, সূরা কিরাতগুলো শিখে নিব। আহা, দাবি করি শুধু এটা দাও, ওটা দাও, শাড়ি দাও, কাপড় দাও, বা আমার ঘরটা ঠিক করে দাও, আমাকে টিভি দাও, ছেলের জন্য ইংলিশ মিডিয়াতে পড়াও। কত দাবি করতেছি, কিন্তু একদিন কি দাবি করছেন, স্বামী আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ দিবেন, হালাল খাদ্য খাওয়াবেন, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য, বাল্হুয়া খেলাম, এই দুনিয়াটা তো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে কাড়াকাড়ি করে, পৃথিবীর শেষ জামানার মানুষগুলো এমন সম্পদমুখী হবে, আহা বড় কষ্ট হয় যে মানুষ এত নিকৃষ্ট, এত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষের দিলে মায়া দয়া মমতা বলতে কিচ্ছু নাই। কি হলো, কি সমাজের মধ্যে পড়ে গেল, যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এক কাপড়ে আপনারা যারা এখানে বসে আছেন, কারোর একটা কাপড় আছে, প্রত্যেকের 2-4টা কাপড় আছে। এরপরে নামাজ যদি ছেড়ে দেন, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না, পারবেন না, জবাব দেওয়া সম্ভব হবে না। এই ছিল সাহাবীদের আদর্শ, এই ছিল সাহাবীদের বিবিদের আদর্শ। আর এখন আমাদের আদর্শ হলো টাকা পয়সা হলে 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, ভিআইপি গাড়ি, বাড়ির চিন্তা। আমাদের ভিতরে কেন যেন দুনিয়া এমন ভাবে বিরাজ করতেছে, এমন ভাবে বিরাজ করতেছে, কয়দিন বাঁচবো, কয়দিন বাঁচবো। আমার মরনা শিবে কখন কেউ তো জানি না, আমার মরনা এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ভুইলা যাইও না, আমার মরনা শিবে কখন কেউ তো জানি না, আমার মরনা শিবে। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরনা শিবে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে?